2024 সালের বন্যায় ভয়াবহ রূপ ধারণ করছে ৮ নং ওয়ার্ডের ইউসুফ বুনিয়াবাড়ির পাশের খালটা। খালের ভয়াবহ অবস্থা কোমলমতি শিশুদের জন্য চিন্তা করে এই সাঁকোটি তৈরি করা হয়েছে। সাঁকোটির এখন নির্মাণ পরিহাস আপনারা দেখতেছেন, কি ভয়াবহ অবস্থা হয়ে গেছে। নদীর এত পরিমাণ জোয়ারে পানি আসতেছে, যার কারণে এই যে বাঁশের খুঁটিগুলো একদম কায়ত হয়ে গেছে, যার কারণে সাঁকোটি বিলীন হওয়ার পথে। এদিক দিয়ে সত্তার মিয়ার বাড়িরও আশঙ্কাজনক, এই বাড়ি যে কোনো মুহূর্তে নদীর পানিতে তলিয়ে যেতে পারে। খুব ভয়াবহ অবস্থা। তারপর হচ্ছে এই যে মানুষগুলো দেখেন কত পারাপার করতে কতই না সমস্যা হচ্ছে, তার ভিতরে কোমলমতি শিশুগুলো যখন এই সাঁকোটি দিয়ে পার হবে তাদের স্কুলে মাদ্রাসা যাওয়ার জন্য, তাদের অবস্থা আরও ভয়াবহ। আর এদিক দিয়ে কিছু কিছু কোম্পানির গঞ্জের লোকেরা তারা মজা নিতেছে। ইউসুফ বুনিয়া জামে মসজিদের পুকুরের অবস্থা দেখেন, পুকুরের পাড়ের অবস্থা গতকালকে আরও ভয়াবহ হয়ে গেছে। পুকুর পাড়টা ভেঙে যাওয়ার পরে এদিক দিয়ে গাছগুলো পড়ে গেছে নদীতে, ভয়াবহ অবস্থা। ইউসুফ বুনিয়া বাড়িও এখন আশঙ্কাজনক, যে কোনো মুহূর্তে এই বাড়ির রাস্তাঘাটও ডুবে যেতে পারে, ভেঙে যেতে পারে নদীতে। খুব ভয়াবহ অবস্থা হয়ে গেছে। পুকুরটা চলে যাওয়া মানে ইউসুফ বুনিয়া বাড়ির মসজিদটাও ধরে ফেলা। মানুষ হাহাকার করতেছে, গাছগুলো পড়ে আছে নদীর ভিতরে। বন্যা ক্ষতিগ্রস্তর পরে কালভার্টটি ভেঙে যাওয়ার পর থেকে এই ভয়াবহ অবস্থা হয়ে গেছে এই এলাকাটির ভিতরে। ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ডের খুব আশঙ্কাজনক। আর এদিক দিয়ে আমার বাড়ির অবস্থা দেখেন, আমার ঘরের পাশে ভয়াবহ অবস্থা। বাঁশ দেওয়া হয়েছে কিছুদিন আগে, বাঁশগুলো এখন নদীতে চলে যাইতেছে। বাঁশের অবস্থা দেখেন কাইত হয়ে রয়েছে একদম। আমার ফাঁকের ঘরটা যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমি ব্যক্তিগতভাবে আমি উপজেলা এবং বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের কাছে এই বার্তাটা পাঠাতে চাই, তারা যেন অতি দ্রুত আমাদের এই সংস্কারের কাজটা যেন করে দেয়। আমাদের ঘর বাড়ি না হয় আমরা ছেড়ে চলে যেতে হবে, খুব ভয়াবহ অবস্থা।